আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমরা আবারও আপনাদের মাঝে ফিরে এলাম তাওহীদের দিকে প্রত্যাবর্তন চরমোনাই তরিকার আকীদা বিশ্লেষণ নামক বই এর অডিও বুকে। আমরা এখন আলোচনা করব ইবাদত বন্দিগিতে তাওহীদ পুনরুদ্ধার সম্পর্কে। আল্লাহর সন্তুষ্টির জন্যে তার জান্নাত লাভের আশায় ইবাদত করতে হয়। আল্লাহর ক্রোধ ও জাহান্নাম থেকে বাঁচার লক্ষ্যেই সৎকর্ম সম্পাদন করতে হয়। তাহলেই সে ইবাদত হবে তাওহীদ ভিত্তিক ও গ্রহণযোগ্য। তাই আল্লাহ তাআলা ঘোষণা করেন, তাদেরকে তো শুধু এ আদেশ করা হয়েছে যে তারা ধর্মকে একনিষ্ঠ করে আল্লাহর ইবাদত করবে। সূরা বাইয়িনা আয়াত 5। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইখলাস ও তার সন্তুষ্টির উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্যকৃত আমল কবুল করেন না। কিন্তু উক্ত ইবাদতের মাধ্যমে যদি মানুষের প্রশংসা, ভালোবাসা বা বাহবা ও সন্তুষ্টি লাভ অথবা দুনিয়ার কোনো স্বার্থ হাসিলের সামান্যতম ইচ্ছা থাকে, তবে তা তাওহীদ থেকে বিচ্যুত হয়ে যাবে। ফলে উক্ত ইবাদত আল্লাহর কাছে হবে প্রত্যাখ্যাত, বরং তা রূপান্তরিত হবে শিরকে, যদিও তা ছোট শিরকের অন্তর্ভুক্ত। এ ধরনের ইবাদতকে ইসলামের পরিভাষায় রিয়া বলা হয়। সাধারণ মানুষ থেকে শুরু করে সমাজের এক শ্রেণীর উচ্চ পর্যায়ের লোকের মধ্যে এ রিয়ার চর্চা ব্যাপক আকারে দেখা যায়। অনেক মানুষ 5 ওয়াক্ত নামাজের মধ্যে 2-1 ওয়াক্ত নামাজ অনায়াসেই ছেড়ে দেয়। বিশেষ করে ফজরের নামাজের সময় তাদের অনুপস্থিতি লক্ষণীয়। আবার কেউ শুধুমাত্র জুমআ বা 2 ঈদের নামাজ আদায় করেই পরিতৃপ্ত। কেননা এর মাধ্যমে অন্তত মানুষ একথা বলবে না যে লোকটা এত খারাপ যে জুমার নামাজ তো পড়েই না, 2 ঈদের নামাজও পড়ে না, অথচ সে যে 5 ওয়াক্ত নামাজ অনায়াসে ছেড়ে দিচ্ছে, তাতে কারো মাথা ব্যথা নেই। যে ব্যক্তি 2 থেকে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, তার অবশিষ্ট নামাজ জুমআ ও 2 ঈদের নামাজ যে কেবল মানুষ দেখানোর জন্যে, তা বলার অপেক্ষা রাখে না। কারণ সে যদি সত্যিই আল্লাহকে দেখানোর জন্য এবং তার সন্তুষ্টির আশায় ইবাদত করত, তবে যে আল্লাহ জুমআ বা 2 ঈদের নামাজের বিধান দিয়েছেন, তিনি অন্যান্য নামাজও ফরজ করেছেন। এরকম সুবিধাবাদী মুসলিমদেরকে কুরআন হাদিসের ভাষায় মুনাফিক বলা হয়েছে। আর মুনাফিকদের কাজ শুধু মানুষকে সন্তুষ্ট করা এবং মুসলমান সমাজে টিকে থাকার ব্যবস্থা গ্রহণ করা। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দিতে চায়, অথচ তিনিই তাদেরকে ধোঁকা দিবেন। ওরা যখন সালাতে দণ্ডায়মান হয়, তখন অলস ভঙ্গিতে দাঁড়ায়। তাদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে দেখানো। এ কারণে তারা খুব কমই আল্লাহকে স্মরণ করে থাকে। সূরা নিসা আয়াত 142। অর্থাৎ তাড়াহুড়া করে নামাজ আদায় করে। আল্লাহ তাআলা আরও বলেন, অতঃপর মুসল্লিদের জন্যে দুর্ভোগ, যারা নামাজের বিষয়ে উদাসীন, যারা মানুষকে দেখানোর জন্যে নামাজ আদায় করে। সূরা মাউন 4-6 আয়াত। আবার অনেকে বড় বড় দান সদকা করে মানুষের কাছে প্রশংসা শোনার জন্যে। তাই দানকারীর নাম প্রচার না করা হলে তার মন খারাপ হয়। অনেকে টাকা পয়সা খরচ করে হজ উমরা পালন করে আসে হাজি বলে নাম ফুটানোর জন্য। হজ করে এসে লোকেরা তাকে হাজি সাহেব না বললে মন খারাপ হয়। এ ধরনের আরও যে সমস্ত আমলে মানুষের উদ্দেশ্য থাকে, তার কোনোটাই আল্লাহর কাছে গ্রহণীয় হবে না। কিয়ামতের দিন
এ ধরনের আরও যে সমস্ত আমলে মানুষের উদ্দেশ্য থাকে তার কোনোটাই আল্লাহর কাছে গ্রহণীয় হবে না। কিয়ামতের দিন আল্লাহ পাক ওই সমস্ত আমলকারীকে লাঞ্ছিত অপমানিত করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রিয়া এবং শ্রুতির উদ্দেশ্যে কোনো আমল করবে, কিয়ামত দিবসে আল্লাহ তার গুপ্ত অসৎ উদ্দেশ্য প্রকাশ করে দিবেন এবং সকলের সম্মুখে তাকে লাঞ্ছিত করবেন। বরং আল্লাহ তাআলা তার আমলকে প্রত্যাখ্যান করে বলবেন, আমি শিরককারীদের শিরকি আমল থেকে মুক্ত। যে ব্যক্তি কোনো আমল করে তাতে আমার সাথে অন্যকে অংশীদার করবে, আমি তাকে এবং তার শিরকি আমলকে পরিত্যাগ করব। আর এ কারণে কিয়ামত দিবসে আল্লাহ তাআলা সর্বপ্রথম যাদের দ্বারা জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করবেন তারা কিন্তু সাধারণ অপরাধী নয়। যারা ব্যভিচারী, মদপানকারী, সুদখোর, ঘুষখোর, চোর, ডাকাত, সন্ত্রাসী প্রভৃতি ছিল, সবার আগে এই পাপীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে না। বুখারী ও মুসলিমের হাদিসে প্রমাণিত আছে যে, বরং যারা সমাজের চোখে সবচেয়ে বড় নেক কাজ আঞ্জাম দিয়েছে তাদেরকেই সকলের আগে উল্টো করে নাকের ভরে টেনে হিঁচড়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে।